আজ আমি বানাচ্ছি ছোলার পকোড়া। প্রথমে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিতে হবে ৫-৬ ঘন্টা। তো তারপরে দেখো আমি কি কি নিয়েছি এখানে জিরে, ঝাল, পেঁয়াজ, তারপরে আদা, একটু হলুদ, একটু নুন নিয়েছিলাম, একটা ডিম, তারপরে আমি একটা বাটিতে বেসন নিয়েছিলাম পরিমাণ মতো। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তারপরে লবণ দিয়েছিলাম কিছুটা, তারপরে জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো তোমাদের সাথে একটা কথা বলে রাখি, আজ আমার মা বাড়িতে নেই আর আমার মাথার ভিতরে খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘোরে, ঠিক আছে, কখন কি ইউনিক জিনিস বানাবো। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আমি। তো এখানে একটা ডিম নিয়েছিলাম বেসনের সাথে সব কিছু মিক্স করার জন্য। তো এখানে আমি মিক্স করছিলাম, তো হচ্ছিল না, তার জন্য আমি একটু জল অ্যাড করেছিলাম। অ্যাড করার পরে যখন বেসনের মিক্সটা এমন হয়ে যাবে তো তারপরে অ্যাড করতে হবে পেঁয়াজ, ঝাল, যেগুলো কেটে রেখেছিলাম। তো এইগুলোকে মিক্স করার পরে যে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলাটা এর ভিতরে ঢেলে দিতে হবে। তো তারপরে আমি এটাকে মিক্স করলাম, মিক্স করার পরে গরম তেলে ছেড়ে দিলাম। দেখো ডিজাইনগুলোকে ইগনোর করো গাইজ, তুলে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে, কালারটা কেমন এসছে দেখো। তো তারপরে তোমরাই শোনো আওয়াজটা। ভেবেছিলাম হয়তো খেতে খারাপ হবে, আমি ভাবতাম যে আমি ভালো রান্না করতে পারি না বা কিছু। আজকে এই ইউনিক জিনিসটা ট্রাই করে আমার বেশ ভালোই লাগলো, বাট খুব সুন্দর খেতে ছিল। গাইস তোমাদের যদি ভালো লাগে শীঘ্রই ট্রাই করে ফেলো।